అది నా పిల్లరా, ఎట్లా రాదు నేను కూడా చూస్తా। 21শে নভেম্বর তেলুগু ইন্ডাস্ট্রিতে একটি রোমান্টিক সিনেমা মুক্তি পায়। সিনেমার নায়ক এবং নায়িকা কেউ তেমন ফেমাস না, কিন্তু রোমান্টিক প্রেমের গল্প হিসেবে অনেক ভালো একটি সিনেমা। সিনেমাটির নাম হচ্ছে রাজু উইটস রামভাই এবং এটি পরিচালনা করেছেন সাইলু কুম্বতি এবং তার একটি সাহসী বক্তৃতা সিনেমাটিকে সবার মনোযোগ আকর্ষণ করতে সাহায্য করেছিল। আমরা এই ভিডিওতে সিনেমাটি রিভিউ করব, চলুন তাহলে শুরু করা যাক। 2010 সালে একটি প্রত্যন্ত গ্রামে রাজু এবং রামভাই এক গ্রামীণ পরিবেশে প্রেমে পড়েন। তাদের সেই ভালোবাসা ভেঙে যায় যখন তার অহংকারী পিএইচসি কর্মচারী বাবা তাদের সম্পর্কের বিরোধিতা করেন। তারপরেও এই জুটি তাদের প্রেমের সম্পর্ক এগিয়ে নিয়ে যায়, কিন্তু তাদের পথে ঘটে একটি মর্মান্তিক ঘটনা যা তাদের জীবনকে উল্টে দেয়। তারপর তাদের প্রেমের কাহিনীতে কী ঘটে এবং কিভাবে সেই গল্প শেষ হয়, সেটি হচ্ছে সিনেমাটির মূল কাহিনী। সিনেমাটির প্লাস পয়েন্ট হচ্ছে প্রধান জুটি আখিল এবং তেজশ্রী সিনেমাটির গ্রামীণ পরিবেশের সাথে মানানসই এবং প্রাকৃতিক অভিনয় পরিবেশন করে। সম্পর্কের সময় তাদের দুইজনের দৃশ্যগুলি ভালোভাবে পরিচালনা করা হয়েছে এবং যুবকরা সহজেই তাদের প্রেমে ডুবে যাবে। রামভাই নিমিতা নাকু সুরের গানটি তীব্র আলোচনার জন্ম দিয়েছে এবং পর্দায় এটি সুন্দরভাবে চিত্রায়িত হয়েছে। গানটি পুরো সিনেমা জুড়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে কার্যকরভাবে ব্যবহার করা হয়েছে, যা আবেগকে আরও বাড়িয়ে তোলে। ক্লাইম্যাক্সে একটি চমকপ্রদ কাহিনী আসে এবং বাস্তব ঘটনার অনুপ্রেরণা এটিকে অতিরিক্ত তৃপ্তি দেয়। কাহিনীটি সোজাসাপটা এবং মাঝে মাঝে ধীরগতি বোধ হয়, যার ফলে গল্পটি গতি হারায়। প্রথমত ধীরগতিতে চলতে থাকে এবং দ্বিতীয় অর্ধে তাৎক্ষণিকতার অনুভূতি ছাড়াই একই গতিতে চলতে থাকে। প্রধান জুটি ভালো অভিনয় করেছে, কিন্তু মূল আবেগের দৃশ্যগুলিতে আরও গভীরতার প্রয়োজন ছিল। তাদের কিছু মিশ্র দৃশ্য অপেশাদার বলে মনে হয়। অন্যদিকে কারিগরি দিক থেকে সুরেশ বোম্বিলির সঙ্গীত অনেক দৃশ্যে দৃঢ় প্রভাব ফেলে। ওয়াজিদ বেগের সিনেমাটোগ্রাফি পর্যাপ্ত ভালো ছিল এবং গ্রামীণ পরিবেশকে খুব সুন্দরভাবে তুলে ধরেছে। সবশেষে রাজু উইটস রামভাই একটি শালীন প্রেমের গল্প যা তার চমকপ্রদ ক্লাইম্যাক্স এবং শক্তিশালী সঙ্গীত সমর্থনের মধ্য দিয়ে এগিয়ে যায়। চৈতন্য যুগলগড্ডা একটি চিত্রকর্ষক অভিনয় পরিবেশন করেছেন। সিনেমাটি একবার দেখার জন্য ভালো, বিশেষ করে তরুণদের জন্য যারা এর পটভূমি এবং রোমান্সের সাথে সংযোগ স্থাপন করবে। এই সিনেমাটির জন্য আমাদের রেটিং হচ্ছে 3 আউট অফ 5। ভালো থাকবেন সবাই।